হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো। এই যে জায়গাটা দেখছো, এখানে আসলে সবাই বিকালে বসে এখানে আসলে গল্প গুজব করে। আর এখান থেকে কিন্তু সমুদ্রটা খুব সুন্দর দেখা যায়। তো এই জায়গাতে আসতে গেলে তোমার খুলনা পটিয়াঘাটাতে আসা লাগবে। পটিয়াঘাটা থেকে ভিতরে চালনার দিকে যাওয়া লাগবে। আর এখানে একটা গোপালখালী পার্ক আছে। এই পার্কের সামনে কিন্তু এরকম ভিউ আপনি মোবাইলে ধারণ করতে পারবেন। তো আমি একটা কাজে যাচ্ছিলাম, তো দেখলাম যে অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই ভিডিও করলাম। বন্ধের দিন কিন্তু এখানে অনেক লোক আসে ঘুরতে। আর এখানে জানেন তো, এখানে একটা রানা রিসোর্ট আছে, অনেক বড় পার্ক। তো চাইলে আপনারা এখানে এই পার্কে আসতে পারেন ঘুরতে। তো আপনাদের পার্কটা দেখাবো, আপনারা দেখতে থাকেন। তো আপনাদের একটা কথা বলি, এখানে দুইটা পার্ক আছে, একটা আছে গোপালখালী পার্ক আর একটা আছে রানা রিসোর্ট। তো ভিডিওটা ফাস্ট করে দিলাম, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই কারণে। তো সামনে দেখতেছেন দুইটা রাস্তা, একটা ডান পাশে চলে গেছে চালনার দিকে, আর এই বাম পাশে যে নদীর পাশে যে রাস্তাটা চলে গেছে, এটা চলে গেছে হচ্ছে আপনার রানা রিসর্ট। তো আপনারা ওখানে গেলে রানা রিসর্টের গেট আছে, ওখানে গেট দিয়ে আপনারা ঢুকতে পারবেন। আর আমি চলে যাচ্ছি চালনাতে। এখান থেকে আপনাকে পাশ দিয়ে দেখাবো রানা রিসর্টের বাইরের দৃশ্যটা। এটা একটা গ্রাম, তো গ্রামের ভিতরে রাস্তাটা চলে গেছে। আর এই হচ্ছে আপনার রানা রিসর্টের বাইরের দৃশ্য। আচ্ছা, আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখছেন, আপনাদের অন্য একটা ভিডিওতে দেখাবো রানা রিসোর্টের ভিতরটা। তো আমার যে বিমানের পাইলটটা, সে কিন্তু অনেক গতিতে তার বিমানটি কন্ট্রোল করতেছে, যে ভিডিও করতে অনেক কষ্টই হচ্ছে। তারপর বরণপাড়া ফেরিঘাটে এসে দেখি এখানে একটা হনুমান। এই যে তো হনুমানটা এই পাশের দোকান থেকে 2 প্যাকেট কাঠি ভাজা কিন্তু নিজেই ছিঁড়ে নিয়ে ওই চালের পরে বসে আছে। তো কিছুক্ষণ ভিডিও করলাম আর খাওয়াটা উপভোগ করতেছিলাম। আর আমি আমার দুলাভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম। তো পাশ থেকে আবার একটা ছেলে পেয়ারা ছুঁড়ে মারছিল ওর ওর কাছে। তারপর চলে আসলাম বরণপাড়া ফেরিঘাটে। এইখানে আসলে দুইটা নৌকা আছে, একটা ওপার থাকে একটা এপার। যখন এপারটা ছাড়ে তখন ওই পারেরটা ওই পার থেকে ছেড়ে দেয়। এইখানে একটা ফেরি আছে, তো অনেকক্ষণ পর পর ছাড়ে, যদি কখনো বাস আসে তখন ছাড়ে। তো আমার ওই পার যেতে হবে, তো এই নৌকাটায় আমরা উঠবো। নদীতে কিন্তু এখন জ্বরের সময়, এই জন্য কিন্তু নদীটা ফুল ভরাট আর অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো নৌকাতে উঠে পড়লাম, আর ওই পাশ থেকে ওই নৌকাটা কিন্তু ছেড়ে দিছে। তো নৌকার ইঞ্জিনে অনেক সাউন্ড, আমার কান মাথা একদম ঝালাপালা হয়ে যাচ্ছিল। তো এই যে নদীটা দেখছেন, এই নদীটাতে কিন্তু ইলিশ মাছ মারে। এখানে যারা আসলে স্থানীয় আছে, তারা কিন্তু এখান থেকে মাছ মারে, বাইরে থেকেও আসে মারতে।